নমস্কার, আমি আজকে একটি ছোট্ট টোটকা বলছি যেখান থেকেই হোক আপনার অর্থ আসা শুরু করে দিবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার গলা একটু খারাপ হয়ে গেছে, তার জন্য সবাই মাফ করবেন, বুঝতে পারছেন না হয়তো। এটা শনিবারের দিনে করতে হবে, শনিবারের দিন করতে হবে। শনিবারের দিনে রাহুকালের টাইমের আগে বা পরে করবেন, রাহুকালের টাইমে কিন্তু করা যাবে না। রাহুকালের টাইমে করলে কিন্তু কোনো ফল পাবেন না, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, শনিবারের দিন কোনো কাজে যাওয়ার কোনো জায়গায় কাজে যাচ্ছেন, যেখানেই হোক আর কি যাচ্ছেন, তার আগে কোথাও বেরিয়ে যাওয়ার, বাড়ি থেকে কাজে যাওয়ার আগে কি করবেন, বা কাজ করছেন না তাহলেও হবে, যে কোনো করলেই হবে, একটি রসুন নেবেন, ঠিক আছে। রসুন নেবেন, একটি রসুন নেবেন। রসুনটা নিয়ে কি করবেন, এর মধ্যে থেকে, রসুনটার মধ্যে থেকে দুটো কোয়া বের করে নেবেন। এই দুটো কোয়া, এই যে এরকম দুটো কোয়া বের করে নেবেন। দুটো কোয়া নিয়ে তারপরে রসুনটাকে কি করবেন, ভালো করে ছুলে নেবেন, একদম সুন্দর করে এইভাবে ছুলে নেবেন। ছুলে নেওয়ার পরে কি করবেন, একটা সাদা কাগজ নেবেন, ঠিক আছে। সাদা কাগজ নেবেন, সাদা কাগজের মধ্যে রসুনটাকে রেখে নেবেন। এইভাবে রেখে নিয়ে এটাকে মুড়ে দিবেন, ভালো করে সুন্দর করে মুড়ে দিবেন। মুড়ে নিয়ে আপনার মানিব্যাগ বা পার্সে রেখে দিবেন, ঠিক আছে। মানিব্যাগ বা পার্সে রেখে দিয়ে আপনি কাজে চলে যাবেন। যেই মানিব্যাগের মধ্যে রাখবেন, যেখানে রাখবেন, যে ওই জায়গাতে আর ওই চেনের মধ্যে আর কোনো কিছু থাকবে না আর কি, শুধু রসুনটাই থাকবে, ঠিক আছে। সেই মানিব্যাগে, পার্সের মধ্যে ওটা রেখে দিলেন। রেখে দিয়ে আপনি চলে গেলেন। এইভাবে 1 সপ্তাহ আপনাকে রসুনটা থাকবে, শনিবার পর্যন্ত থাকবে। তারপরের শনিবার কি করবেন, পরের শনিবারে কি করবেন, 1 সপ্তাহ থেকে গেল, পরের শনিবারে আবার নতুন করে এইভাবে একই নিয়মে আবার করবেন, ঠিক আছে। আবার করে নিয়ে সেই মানিব্যাগে, পার্সে রাখবেন। আর কিন্তু পুরানা রসুনের ইটাকে বের করে নেবেন, ওটা রেখে নিয়ে ওটা কি করবেন, একটি যে কোনো পুরানাটা গাছের গোড়ায়, এইভাবে গাছের গোড়ায় রসুনের কোয়াটাকে এইভাবে গাছের গোড়ায় রেখে দিবেন, ঠিক আছে। এইভাবে রেখে দিবেন রসুনের কোয়াটা গাছের গোড়ার মধ্যে, আবার নতুন করে করবেন। এইভাবে এই নিয়মে করলে পরে দেখবেন আপনার কোথা থেকে টাকা আসছে, সব জায়গা, চারিদিক থেকে টাকা আসার রাস্তা খুলে যাবে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, হাসি মুখে থাকুন। নমস্কার।